ভাবলে কি করে ও বিদেশের মেয়ে ছেড়ে তোর মতো গ্রামের মেয়ের জন্য পড়ে থাকবে? শাবনাম, আমি কিন্তু তোমাকে না পেলে নিজেকে শেষ করে দেব। অমন সবাই বলে, কেউ কারোর জন্য মরে না। লাল চুড়ি হাতে নূপুর পরে নেব। এই তাড়াতাড়ি হাত চালা, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ। মা, আমি স্কুলে গেলাম। এই, তোর মন কোন দিকে রে? দেখি কাজ কর। না না, মানে এই দেখি কাজ কর। হ্যাঁ হ্যাঁ। কিরে, বাড়ি যাবিনি নাকি? আরে যাবো তো, এই মশলাগুলা গুছি ঢেকি দি, তারপরে যাচ্ছি। তোরা যা না। বাবা, ছেলে দেখছি কাজে খুব মন লেগেছে। এ চ। কি ব্যাপার, 4টি বেজে গেল, এখন স্কুল থেকে আসলো না যে? ওগো ওঠো, বেলা হয়ে গেছে, কাজে যাবে না? কটা বাজে খেয়াল আছে? এই শীতে এত সুন্দর বোধ হই, কাজ যেতে ইচ্ছা করে। তুমিও আসো। আমার অনেক কাজ আছে, ছাড়ো। রাখো তো কাজ। এই ছোড়া ভুলে কি রে? ছাড় আমার হাত। ও মা, তুমি? আমি তো ভেবেছিলাম। কি হ্যাঁ, কি ভেবেছিলি তুই? ও কিছু না। ও আল্লাহ গো, কত দেরি হয়ে গেল। এই খেয়ে যাবি তো? এই ছোড়া, টাইম নাই। আসেন আসেন নবাব বাহাদুর, তা বলি এত তাড়াতাড়ি চলে আসলা যে? তাড়াতাড়ি হাত চালা। হ্যাঁ। সবাই চামুড়ি খেয়ে নিন। না না, এ কি করছি আমি? কোথায় ও আর কোথায় আমি? কি রে, আবার কি ভাবতে শুরু করলি? তাড়াতাড়ি খা।
হুম। আচ্ছা শুভ, তোকে একটা কথা জিজ্ঞেস করব। কি কথা বল? এই, তুই কোনোদিন প্রেম করেছিস? তুইও না, কি যে বলিস, এই দুনিয়ায় প্রেম করেনি এমন কেউ আছে নাকি? ঠিক আছে, অত লজ্জা পেতে হবে না। আচ্ছা বলতো, প্রেম করতে অনেক টাকা পয়সা লাগে? আরে ধুর, কি যে বলিস, প্রেম করতে আবার টাকা পয়সা লাগে নাকি? দুজনের মনের মিলনে প্রেম হয়, এতে আবার টাকার কি কাজ? ওই, তুই আমাকে হঠাৎ এইসব জিজ্ঞেস করছিস কেন বলতো? কি ব্যাপার? আরে সেরকম কিছু না। এই যে দুই নবাব, বলি গল্প করতে এসেছো নাকি খেয়ে কাজও করবা? वो ए है ओ हो ये वो हो ए ये ना 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 हो na 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 oh 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 হ্যালো। হ্যালো। ও তুই? হ্যাঁ আমি। কেন রে, অন্য কারো অপেক্ষা করছিলি নাকি? আরে না না, মানে ওই। আরও তো মানে করতে হবে না, আমি সব জানি। সব জানিস মানে? মানে যখন তুমি নাম্বার দিছিলা আমি সব দেখেছি। চালিয়ে যাও গুরু, চালিয়ে যাও। কি ব্যাপার, নাম্বার দিলাম, ফোন করল না যে? আজ এখানে দেখা হবে না। আমি কিন্তু আজকে তোমার ফোনের অপেক্ষা করব। হ্যালো। আমি জানতাম তুমি ফোন করবে। ফোন না করে যে আর থাকতে পারলাম না। তাই বুঝি? তো কিসের টানে ফোনটা করলে জানতে পারি? আসলে থাক থাক, বুঝেছি, লজ্জা পাচ্ছ তাই তো? ঠিক আছে, আজ বলতে হবে না, তবে কাল দেখা করো। কালকে না হয় সামনাসামনি উত্তরটা জানিও। কাল? হ্যাঁ কাল। কেন, কাল বুঝি চাঁদ পাখির সময় হবে না এই গরিব রাজমিস্ত্রির জন্য? না না, তেমন কিছু না। ঠিক আছে, আমি আসবো, নদীর পাড়ে আসবো। ঠিক আছে, এখন রাখি।
দেখো দুটো পাখি কেমন জোড়া হয়ে বসে আছে। হ্যাঁ, ঠিক আমাদের মতো। আমার উত্তরটা কিন্তু এখনো পেলাম না। আই লাভ ইউ। বেলা হয়ে যাচ্ছে, এখন আসি। আর কতদিন আমরা এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করব? চলো না, আমরা দুজনে রেজিস্ট্রি বিয়ে করে ফেলি, তাহলে আর আমাদের বাধা দেওয়ার কেউ থাকবে না। এইভাবে লুকিয়ে লুকিয়ে আমরা বিয়ে করে নেব? না না, তুমি একবার বাড়িতে জানিয়ে দেখো। আমি ওদের খুব ভালো করে চিনি, ওরা আমাদের সম্পর্ক কোনোদিনও মেনে নেবে না। কিন্তু যদি আমাকে পেতেই চাও তাহলে কোনো কিন্তু করো না, কালই আমরা রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়েটা করে নেব, তারপর আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। ঠিক আছে, তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে রাজি। দেখো, তোমরা রেজিস্ট্রি করবে, আমি করিয়ে দেব, তবে সাক্ষী লাগবে। তোমরা সাক্ষী নিয়ে এসো, এইভাবে বিয়ে হবে না। স্যার, একটু চেষ্টা করে। সরি, এখানে আমার কিছু করার নেই, এইভাবে তো হয় না। তোমরা এখন আসতে পারো। মেয়েটা আমাদের পাড়া শাকিলে মেয়ে শাবনাম না? ছেলেটাকে তো চেনা চেনা লাগছে। ও, এ তো সাহেবের ছেলে অসীম। এরা একসাথে এখানে কি করছে? হ্যালো, এই শাকিল, কি ব্যাপার রে? তোর মেয়ে দেখছি ওই পাড়া সাহেবের ছেলের সাথে রেজিস্ট্রি অফিস থেকে বেরাচ্ছে। কি ব্যাপার? আমার তো ওদেরকে দেখে কেমন জানি সন্দেহ লাগছে। এই দাঁড়া, পা অনেক লম্বা হয়ে গেছে তোর, তোর এত বড় সাহস! এই জন্য তোকে খাইয়ে দিয়ে এত বড় করেছি? তোর এত বড় কালিজা রে, তুই আমাদের না জানিয়ে ওই সামান্য রাজমিস্ত্রির সাথে? ছি ছি ছি! মা, আমার কথাটা আগে শোনো। তোর কোনো কথা আমরা শুনতে চাই না। আজ থেকে এখানে থাকবি তুই, ভুল করে একটু বাইরে বেরোনোর চেষ্টা করবি না। মা, মা, দরজা খোলো মা। মা, দরজা খোলো। মা।
হ্যালো হ্যালো অসীম, এরা আমাকে ঘরে বন্দি করে রেখেছে। শোনো, আমার কাছে বেশি সময় নেই, তুমি কালই আমার সঙ্গে নদীর পাড়ে দেখা করো। অসীম, অসীম, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো আব্বা, তুমি? দে মোবাইল দে। খেয়ে নে। আমার খিদে নেই। খেয়ে নে। আর ওই ছেলের কথা ভুলে যা, ওই ভিখির ছেলে তোকে কোনোদিনও কিছু দিতে পারবে না, সারা জীবন তোকে খেটেই মরতে হবে। মা, সবসময় ওর কথা বলো না তো, আমার ভালো লাগে না। ও আমার টাইম পাস ছিল, আমি ভাবতেও পারিনি তুমি একটা সামান্য রাজমিস্ত্রির জন্য তুমি কার না কার কথা শুনে আমাকে ঘরে বন্দি করে রাখবি। তুই সত্যি বলছিস? ওর সাথে তো সত্যি কোনো সম্পর্ক নেই। মা, তুমি ভাবলে কি করে আমি তোমাদের মেয়ে হয়ে ওই সামান্যটা রাজমিস্ত্রির ছেলের সঙ্গে বিয়ে করব? মা, তোমরাও না। মা, একটা কথা ছিল। কি বল? আজ বিকেলে রিয়ার বার্থডে পার্টি আছে, সব বন্ধুরা যাবে, আমাকেও যেতে হবে। প্লিজ মা, যেতে দাও না। ঠিক আছে, আমি কথা বলছি তোর আব্বার সাথে। নে, খেয়ে নে। আমার সোনা মা, খেয়ে নিস। অসীম, আমার খুব ভয় করছে। আমি মাকে মিথ্যে বলে বাড়ি থেকে বের হয়েছি। ভয় করো না, আমি তো আছি। আমি মাকে বলেছি তোমাদের বাড়িতে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। দেখো, তোমার বাড়ি থেকে ঠিক রাজি হয়ে যাবে। না অসীম, তুমি এখনো ওদের ভালোভাবে চেনো না, ওরা আমাদের সম্পর্ক কোনোদিনও মেনে নেবে না। ও অসীম, তুমি বিদেশে চলে যাও। বিদেশে? কিন্তু কোনো কিন্তু না, তুমি বিদেশে গিয়ে টাকা ইনকাম করো, তাহলে দেখবে আমাদের বাধা দেওয়ার কেউ থাকবে না। তখন আমি বাড়িতে বোঝাতে পারবো আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, তুমি যখন বলছো তাই করব। তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি সব কিছু করতে রাজি। এবার আমাকে বাড়ি ফিরতে হবে। এক্ষুনি চলে যাবে? আসছি। মা, কি হয়েছে তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি আবার হবে অসীম, তোর কাছে আমি এতদিন কিচ্ছু চাইনি বাপ। মা হয়ে আজ তোর কাছে একটা জিনিস চাচ্ছি, তুই ওই মেয়েকে ভুলে যা, ভুলে যা তুই। মা, কি হয়েছে তোমার? তুমি এমন কেন বলছো? আমি গিয়েছিলাম ওই মেয়ের বাড়িতে, আমরা গরিব বলি ওই মেয়ের বাবা আমাদেরকে জানা তাই বলে অপমান করেছে। ওর বাবা বলেছে আমরা নাকি ওদের বাড়ির কাজের লোকেরও যোগ্য না। এসব কি বলছো মা তুমি? ওরা তোমাকেও? হ্যাঁ, ওর আমাকে অপমান করেছে। এবার তো তুই খুশি? ওরা টাকার অহংকার করে, তাই না? ঠিক আছে, এই টাকা কামিয়ে আমি শাবনামকে নিজের করে দেখাবো।
হ্যাঁ বলো। সোনা দেখছি বিদেশে গিয়ে খুব ব্যস্ত হয়ে গেছে, ফোন করার আর টাইমই পাই না। হ্যাঁ গো, সত্যি খুব ব্যস্ত। আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, কাজ করছি তো। ও তাই বুঝি? গ্রামে থাকতে তো আমার সঙ্গে কথা না বলে দিনই কাটতো না। সত্যিই ব্যস্ত নাকি? এসব কি বলছো তুমি? আমি তো তোমার জন্যই। ফোনটা কেটে দিল। বাপ ভালো আছিস? হ্যাঁ মা। The number you have dialed is currently busy. Please try again later. ঠিক আছে মা, রাখো। কাজ করলে আবার পরে ফোন করবো। কি ফোন লাগছে না তাই তো? অন্য কোনো ব্যস্ত নিশ্চয়। অমনই হয়, ওই ছোট লোক বিদেশে গিয়ে দুটো টাকা পয়সার মুখ দেখেছে, এখন ওর মাটিতে পা ফেলে। তুই ভাবলে কি করে ও বিদেশের মেয়ে ছেড়ে তোর মতো গ্রামের মেয়ের জন্য পড়ে থাকবে? এসব কি বলছো তুমি? একদম ঠিক বলছি। ওই ছেলে তোকে ভুলে গেছে। ও তোকে আগের মতো আর ফোন করে খোঁজ নেয়? তুই নিজেই ভেবে দেখ, ভালোবাসায় অন্ধ হয়ে থাকিস না। পাগলও নিজের ভালোটা বোঝে। এখনো ব্যস্ত? আমার ফোন দেখেও ফোন করছে না। ঠিক আছে, ইগনোর তুমি একা করতে পারো না। মা, মা, কি হয়েছে? ডাকছিস কেন এভাবে? তোমরা আমার যেখানে বিয়ে ঠিক করবে আমি সেখানে বিয়ে করব। সত্যি সত্যি বলছিস তুই? হ্যাঁ। অসীম, তুই কিছু শুনেছিস? কি হয়েছে রে? শাবনামের বিয়ে হয়ে যাচ্ছে, তুই শুনিসনি? কি? হ্যাঁ, আর দুদিন পর শাবনামের বিয়ে। পশু ওর থুবড়ু। না না, এ হতে পারে না। ফোনটা তোলো শাবনাম, তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না। আমি কোনো মতে এটা হতে দেব না। আমি আজই বাড়ি যাব। কি ব্যাপার, তুমি এখন আমাকে মেসেজ করে ডাকলে কেন? কাল আমার বিয়ে অসীম, তুমি চলে যাও এখান থেকে। এইসব তুমি কি বলছো? এইসব তুমি কিভাবে বলছো শাবনাম? তোমাকে ছাড়া আমি বাঁচবো কিভাবে? না না, তুমি এটা করতে পারো না। কেন? তুমি যদি বিদেশে গিয়ে অন্য মেয়ের সঙ্গে রিলেশন করতে পারো, তাহলে আমি কেন বিয়ে করতে পারবো না? এইসব তুমি কি বলছো শাবনাম? আমি অন্য মেয়েকে? হ্যাঁ, কেন তুমি বুঝতে পারছো না? সারাদিন অন্য কলে ব্যস্ত, অথচ আমার জন্য কোনো টাইমই নেই। আমি কিছু বুঝি না তাই না? তোমার মতো ছোট লোককে আমার ভালোবাসাটাই ভুল হয়েছে। শাবনাম, তুমি ভুল বুঝছো। আমি অনেক টাকা কামিয়েছি শুধু তোমাকে পাওয়ার আশায়। আমি আমি তোমাকে অনেক সুখে রাখবো। এখনো সময় আছে, এখনো সব শেষ হয়ে যায়নি। চলো না, চলো আমরা কোথাও পালিয়ে যাই। ছাড়ো, ছাড়ো আমার হাত। তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। অনেক দেরি হয়ে গেছে অসীম। আমি আমার বাবা মায়ের সম্মান তোমার মতো ছোট লোকের জন্য মাটিতে মিশিয়ে দিতে পারবো না। তুমি চলে যাও এখান থেকে। শাবনাম,
আমি কিন্তু তোমাকে না পেলে নিজেকে শেষ করে দেব। তোমাকে আমি অন্য কারো হতে দেখতে পারবো না। অমন সবাই বলে, কেউ কারোর জন্য মরে না। অমন কত দেখলাম। রেশমি চুলে খোপায় আমি গোলাপ গেঁথে দিতাম, চাঁদের আলো নিভে যেত তোমার হাসির ছায়ায়। যাইও না বন্ধুয়া, পরাণের বন্ধুয়া, যাইও না বন্ধুয়া, পরাণের বন্ধুয়া। তোর লাগি পরাণ আমার একা একা কান্দি, কথাই যেন সে লুকিয়ে আছে গহীন বনে। লাল চুড়ি হাতে নুপুর পরে নেব যে তোরে আলতা রাঙা পায়ে। ও পরাণ বন্ধুয়া, আমায় ভুইল না, কাছে থাকো না, দূরে যাইও না। বলো মা, কবুল। কবুল। Hey